আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজ আপনাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আমার এলাকাতে কোনোদিন কাঁচা কাঁঠাল রান্না করে খেতে দেখিনি। তবে ভোলাতে আসার পর লক্ষ্য করলাম কাঁচা কাঁঠাল রান্না এদের পছন্দের খাবারের তালিকা অন্যতম একটি। আমি যেহেতু এটার সাথে পরিচিত নই, তাই ভোলার বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমায় বেশ কয়েকবার কাঁচা কাঁঠাল রান্না করে খাইয়েছে। বাট এই প্রথমবার আমি নিজ হাতে কাঁঠাল কেটে রান্না করব। যাই হোক, মূল প্রসেসে আসা যাক। কাঁচা কাঁঠাল রান্নার জন্য আমি প্রথমেই গাছ থেকে টাটকা একটা কাঁচা কাঁঠাল কেটে নিয়ে আসছি। এখন আমি রান্নার জন্য সাইজ করে নিচ্ছি। তবে মনে রাখতে হবে, কাঁঠাল কাটার আগে অবশ্যই দু হাতে এবং বটিতে খুব ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। সরিষার তেল মাখালে যে কাঁঠালের আঠা হাতে ভরবে না, বিষয়টা কিন্তু এমন নয়, কিন্তু পরিমাণে অনেকটা কম ভরাবে। আমি দু হাতে খুব ভালোভাবে এবং বটিতে সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম, তাও আঠা লেগে যাচ্ছে। যাই হোক, আমি আস্তে আস্তে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁচা কাঁঠাল কাটা বেশ কষ্টসাধ্য কাজ, কারণ এটা অনেকটাই শক্ত হয়ে থাকে। আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। ঠিক আপনারা এভাবেই কাঁঠালটা কেটে নেবেন। আমি পিস পিস করে কাঁঠালটা কেটে নিচ্ছি। আমার কাঁঠালগুলো কাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁঠালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে আমি কিছুটা মশলা ব্লেন্ডার করব। আমরা মাংসে যে মশলাগুলো ব্যবহার করি আমি ঠিক এগুলোই করব এখানে। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, তারপরে ধনিয়া, গোলমরিচ, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল। আর এতে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি অল্প সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এটা সুন্দর একটা ফ্লেভার চলে আসলে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবার নেড়েচেড়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় মুরগির মাংস কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো এখানে দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে সবটুকু কাঁঠাল এখানে দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আস্তে আস্তে নেড়েচেড়ে মশলার সাথে কাঁঠালটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু পরিমাণে অনেকটাই কাঁঠাল ছিল, তাই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমি সময় নিয়ে মশলাগুলো কাঁঠালের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। এই কাজটা আমি বেশ কয়েকবার করেছি। এই যে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি ঢাকনা তুলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পানি ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে গরম পানিটাই বেশি ভালো মনে হয়েছে, তাই আমি গরম পানিটাই ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ সময় নিয়ে রান্না করব। আমি ঢাকনাটা দিয়ে দেব পর্যায়ে। এই যে দেখুন, আমার রান্নাটা কমপ্লিট। যদি স্বাদের ব্যাপারে বলি, জাস্ট অসাধারণ। আপনারা যারা এখনও কাঁচা কাঁঠাল রান্না করে খাননি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।